গুড মর্নিং। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর আবার দেখলাম রোদ ঝলমলে আকাশ হয়ে গিয়ে বেশ পরিষ্কার হয়ে গেল। সকাল সকাল চিয়া সিড খেয়ে দিনটা শুরু করলাম আমি। তারপরে চলে গিয়েছিলাম স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে। আর সকালবেলা এখন আমি ফার্স্টে চান টান করে ঠাকুর পুজো দিয়ে তারপরেই রান্নাঘরে যাই। তাতেই আমি দেখেছি বেশ ফ্রেশ লাগে এবং দিনটাও বেশ পজিটিভ ওয়েতে শুরু করা যায়। তো আমি এটা লাস্ট 1 মান্থ হলো ফলো করছি, বেশ ভালোই লাগছে। তারপরে ছাদে গিয়েছিলাম, দেখলাম একটা সাদা জবা ফুটেছে। আর আমার এই গাছটা এই বছরই আনা, মাঝে মধ্যেই সাদা জবা ফোটে, বেশ ভালো লাগে। এখন মোটামুটি 1-2 দিন ছাড়া ছাড়া ফোটে। এই বছর শীতকালে আবার প্রুনিং করে দিলে আশা করি সামনের বছরে আরও বেশি ফুল ফুটবে। আর ওই আমার ইচ্ছাও আছে আরও 2-3টে জবা গাছ যদি লাগানো যায়, কারণ সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে, প্রচুর ফুলও ফোটে। আর দেখো ছাদে আজকে আমাদের বাড়িতে তোষক তৈরি হচ্ছে, মানে মার ঘরের তোষকটা না অনেক দিন ধরেই ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো, অনেক পুরনোও হয়ে গেছিলো, সেই জন্য তোষকালা যাচ্ছিলো আজকে, তাকে ডাকা হয়েছে। অনেক বছর পরে আমি আবার এরমভাবে তোষক বানানো দেখলাম, কারণ এখন তো তোষক রেডিমেডই পাওয়া যায়। আর আমাদের পাশের বাড়িতে পেঁপে গাছটায় দেখো কত পেঁপে হয়েছে। আর এত রোদ আজকে, ছাদে তাকানোই যাচ্ছে না, কিন্তু ভিডিও তো করতেই হবে, মাস্ট। যাই হোক, তারপর চলে এসলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে নিরামিষ, সেই জন্য ঢ্যাঁড়স ভাজা, উচ্ছে আলু সেদ্ধ এইসবই রয়েছে খাবারে। তার সাথে একটু বড়া ভেজে নিয়েছিলাম। বড়াটা আবার নিরামিষের দিনে আমার আবার বড়াটা হলে একটু ভালো লাগে। তারপরে আমি চলে এসেছিলাম আমার ফেভারিট টাইম পাসটা করতে, মানে দুপুরবেলাতে আমি হয় গোপাল ভাঁড় নয় প্রেত কথা, ভূতের গল্প এইসব শুনি। তারপর সন্ধ্যেবেলা চলে এসেছিলাম চা করতে। আর আমি চিনি ছাড়া লিকার চা খাই। প্লিজ দুধ চা প্রেমীরা আমাকে গালাগাল দিও না, আমার এটাই ভালো লাগে, আমি এটা খাই, ওই জন্য মাঝে মধ্যে দুধ চা খাই। তারপর দেখলাম বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি দেখে আমার চায়ের সাথে টা খাওয়াটাও ইচ্ছা জেগে গেল। ব্যাস, আমি আবার পকোড়া বানানোর ব্যাটার গুলতে শুরু করে দিলাম। দেখো বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বৃষ্টির দিনে আমার চায়ের সাথে একটু এরকম যদি গরম গরম পকোড়া বা বড়া এই টাইপের কিছু হয়, জাস্ট জমে যায়। সেই জন্য আমি পকোড়া বানিয়ে নিয়েছি। আর এখানে এটা আমি ওই একটু ভেজিটেবলগুলোকে গ্রেট করে বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। তো চলো, আমাদের সন্ধে স্ন্যাক্স রেডি, আমি এটা এনজয় করি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।